আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর পরে আসুক। নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা টেবিলে রাখি, এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে না আসি যে আবার আন্দোলনই করা লাগবে ভোটের জন্য, নির্বাচনের জন্য। এবং ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে, তাদের সরকার উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু অস্বস্তি বোধ করছি বা তাদের কাজে বিঘ্ন করছে। স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে। এখনই যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন, তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে, যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা, সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কিন্তু জাতীয় ঐক্যে আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি। অনেক রাজনৈতিক দলই মঞ্চে একরকমের কথা বলে, ভিতরে আরেক রকমের কথা বলে। এখানে এক ধরনের কথা বলে, বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয়, ক্ষমতার ভাগ বটারা কেন্দ্রিক আলোচনা হয়, সেখানে আবার তাদের টোন টিউন আমি ভিন্ন রকম দেখি, শুনি। সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান, তাহলে আগামী বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে। তাহলে ন্যূনতম কিংবা এর চেয়ে যদি আমরা ধরি মাঝারি ধরনের সংস্কার ক্ষেত্রে আমরা কি কি সংস্কার মিনিমাম চাই? আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই। এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে, তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত। তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনে থেকে প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না। দেখেন এখন এই কোন ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোন রাজনৈতিক দলের পক্ষ অবস্থান নিয়ে নিচ্ছে। এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদের অবস্থানটা এটা হয়, 1.5 বছর যেতে কিংবা 1-1.5 বছর পরে ইলেকশন হলে তারপরে কি হবে? এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিহিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন? কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন? সে তো আবার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফা করে তারা প্রশাসন চালিয়েছে। সামনের পরিস্থিতি তাই হবে। প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি কিংবা সরকার, এটা তো একটা প্রতিষ্ঠান, সুতরাং সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো, এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার। সেজন্য প্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা। আপনারা জানেন যে সচিব হচ্ছে এখন অনেকে, যারা অবসরে চলে গিয়েছিল তাদের ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ তারা যদি ধরেন আমাদের এই আন্দোলন সংগ্রামের স্পিরিটের পক্ষের লোক হয়, তাদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি। রাজনৈতিক সরকারে সে কি করবে? রাজনৈতিক সরকার কি তার বিরোধী? এখন তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ হাওয়া, এখন তো আমরা বিরোধী দলগুলো আছি। তাহলে এখানে একটা পক্ষ সরকার গঠন করবে, আর অনেকগুলো পক্ষ বিরোধী হবে। তাহলে রাজনৈতিক সরকার যদি ভেরিফিকেশন করে, সে কি দেখবে যে তার মতের লোক আছে কিনা, না হলে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে না, জয়েন্ট সেক্রেটারি করা হবে না। তো এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন, আমলাতন্ত্রকে তো করাপ্টেড কিংবা পলিউটেড তো রাজনীতিবিদরা আমরা করে দিচ্ছি। সেটা এই আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জবাবদিহিতামূলক কিংবা জনবান্ধব প্রশাসন সম্ভব নয়। নির্বাচনের প্রশ্নে 91-90 কথা ধরেন, 3 জোটের রূপরেখা ছিল, 2 দলই ক্ষমতায় ছিল, কেউ কি রেখেছিল কথা? রাখে নাই। সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারে যে নির্বাচনের সময় আমার কি ধরনের সরকার হবে, এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা, যে সেটার একটা এই সরকারের মাধ্যমে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারি নির্বাচনকালীন সরকার বিষয়ে। এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা আসছে। সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি। এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত 16 বছরে শিক্ষা, স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখি আমরা, আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে, যে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিল, কালচারাল একটা ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হেজিমনি তারা এখানে এস্টাবলিশ করেছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি, আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি, আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর পরে আসুক। তাই আমি সকলকে অনুরোধ করব, নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা
মানে টেবিলে রাখি, এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে না আসি যে আবার আন্দোলনই করা লাগবে ভোটের জন্য, নির্বাচনের জন্য। আন্দোলন তো কিছুদিন আগেই করলাম, আমরা সবাই বলছি উইথ বিএনপি চেয়ারপারসন, জামাতের আমির সবাই বলছি আমাদের সরকার, তাহলে আমাদের সরকারের কাছে আবার ভোটের জন্য কেন আমাদের 5ই অগস্টের মধ্যে আবার আন্দোলন করা লাগবে? এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এখন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি। তার জন্য যে সময়টা দরকার, আমার মনে হয় এখানে রিজওয়ান আপাকে আমরা দেখতে পাচ্ছি, আদিল ভাই ছিলেন, সুনির্দিষ্টভাবে তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার যে এই সংস্কারগুলো যদি আপনারা চান তাহলে 1 বছর কিংবা 2 বছর, এবং এই 1-2 বছর আমাদের সরকারকে নিয়ে কোনো কোশ্চেন না করে তাদেরকে সহযোগিতা করে সংস্কারটা সফল করা দরকার। ধন্যবাদ।